যদি আপনার পেজের মনিটাইজেশন চলে যায় বা রেস্ট্রিক্টেড হয়ে যায়, অথবা ইউর পেজ ইজ নো লঙ্গার ইয়ার্নিং মানি, যেটাই হোক, যে কোনো ভাবে আপনার মনিটাইজেশন চলে গিয়েছে, সেটা 3-4 মাস আগে হোক অথবা এখন হোক, সেটা আপনি কিভাবে সমাধান করবেন, কিভাবে মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারবেন বা আনা যাবে কিনা, আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা একদমই ক্লিয়ারলি জানিয়ে দেব। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখানের মধ্যে অনেক তথ্য ইনফরমেশন শেয়ার করব। আনলেও কিভাবে আনা যাবে, আর যদি আনা না যায় তাহলে তার বিকল্প আপনারা কি করবেন, বা এটার জন্য কোনো আবেদন করতে হবে কিনা, আপনাদেরকে আর কোনো গাইডলাইন রয়েছে কিনা যেগুলো করতে হবে, সমস্ত কিছু, ঠিক আছে। তো এখন যদি আপনাদেরকে একদমই সহজ ভাষায় বলি, এই যে মনিটাইজেশন 2025 সাল বর্তমান হচ্ছে ফেব্রুয়ারি মাস, শেষ হতে যাচ্ছে, মার্চ কিন্তু শুরু হচ্ছে। এই সময়ে এসে কিন্তু যদি মনিটাইজেশন আপনার চলে যায় অথবা আপনার আগে চলে গিয়ে থাকে, তাহলে হচ্ছে আপনার মনিটাইজেশন আপনি যা কিছু করেন ফিরিয়ে কিন্তু আসবে না। এটার একটা রিজন হচ্ছে ফেসবুক এখন মনিটাইজেশন দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে। আপনার ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস, আর অন্যান্য যে মনিটাইজ গুলো রয়েছে, সমস্ত যেই আপনার টুলস গুলো রয়েছে, এগুলো মিলে হচ্ছে আপনার একটা টুলসে তারা কনভার্ট করতেছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এই কারণে হচ্ছে আপনার ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস, অন্যান্য মনিটাইজ গুলো যদি চলে যায়, সেক্ষেত্রে আর আপনি এই মনিটাইজ গুলো ফিরে পাবেন না। কখন পাবেন? যখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা সবার জন্য অ্যাভেলেবেল হবে, একদমই সবাই পাবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্তেছি কি রয়েছে, এই যে এখানে স্টার রয়েছে, তারপর ইনস্ট্রিম অ্যাডস রয়েছে, বোনাস রয়েছে। এই টুলস গুলো আমরা যেভাবে এখানে শো দেখতে পাচ্তেছি, এই যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এই পেজে কিন্তু রয়েছে, কিন্তু এখন সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। 1000-এর মধ্যে হয়তো একজন পাচ্ছে, ঠিক আছে। তাও যাদের ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে, বেশি ফলো রয়েছে, এদেরকে কিন্তু দিচ্ছে। আর কিছু ট্রিক্স রয়েছে যেগুলো আহ, আপনার মানলে হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশনটা আনা যায়, সেটা হচ্ছে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। তো যাই হোক, কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু এখনো সবাই পাচ্ছে না। আর ওই যে টুলস গুলো আপনার যে মনিটাইজ চলে গিয়েছে, সেগুলো মিলে হচ্ছে এই একটা টুলসে তারা যেহেতু কনভার্ট করতেছে, এই জন্য হচ্ছে আপনি এখন আর মনিটাইজ গুলো ফিরে পাবেন না। আপনি এখানে লাইক করলেও পাবেন না, তাদের কাছে রিপোর্ট করলেও পাবেন না, আরো অন্যান্য নোটিশ অ্যাপ্লাই করলে কিন্তু পাবেন না। তো এটা কিন্তু ব্যর্থ হবে। তো আপনারা হচ্ছে এটার পরিবর্তে এখন কি করবেন, এই যে পেজটাতে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, আপনি তার ইনকাম করতে পারবেন না। তো আপনাকে হয়তো এখানে 3-4 মাস কি করতে হতে পারে, অপেক্ষা করতে হতে পারে। এখন সময় অনুযায়ী কিন্তু কি দিচ্ছে না, মনিটাইজ আপনি আর পাবেন না, কেননা এগুলো হচ্ছে আপনার এমনি চলে গিয়েছে, এগুলো তারা টোটালি বন্ধ করে দিয়েছে। ওই যে পেলে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, যখন পাবেন তখন কি অবস্থা হবে, তখন হচ্ছে আপনার এই মনিটাইজ তারা ফিরিয়ে দিতে পারে, যখন কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবেল হবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই পেজের পিছনে আপনারা সময় নষ্ট করবেন না। আপনাদের যেটা করণীয় এখন, আপনারা নতুন একটা ফেসবুক পেজ খুলবেন, এটার সাথে ভিডিও বানাবেন আপনি এটার জন্য। প্লাস কি করবেন, এই যে পেজটা, এটার সাথে আপনি কোলাবরেট করে দিবেন। যখনই কোলাবরেট করবেন, এখানে যে ভিউজ, ফলোয়ার, এগুলো কিন্তু এখানে চলে আসবে। এটা ঠিক হতে হতে আপনার অন্য পেজটা কিন্তু উঠে আসবে। ওখান থেকে কিন্তু আপনি ইনকাম শুরু করতে পারবেন, বা ওটাতেও কিন্তু আপনি মনিটাইজ পাবেন, ঠিক আছে। আর এই ফেসবুক পেজটাতে যেটাতে আপনার এই যে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, এটা তো হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকবেন, একটা স্ট্যাটাস দিবেন, একটা পোস্ট দিবেন, মাঝে মাঝে সাথে একটা ভিডিও দিবেন, ডেইলি হোক অথবা 3 দিন পরে হোক, মোটামুটি আপনি অ্যাক্টিভ থাকবেন, যাতে এই পেজটিতে আপনি মনিটাইজ ওই যখন দিবে তখন ফিরে পান, আবারও যাতে এটা থেকে ইনকাম শুরু করতে পারেন। তবে আপনি এটাতে সরাসরি একেবারে কাজ না করে নতুন একটা এখন ফেসবুক পেজ খুলবেন, যেহেতু আপনি মনিটাইজ ফিরে আর পাবেন না, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন পেলেও, যখন এটা অ্যাভেলেবেল হবে তখন এই মনিটাইজটা অটোমেটিক্যালি কিন্তু ঠিক হবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনি নতুন পেজ খুলে এটার সাথে কোলাবরেট করে আপনি সেটা রান করুন। আরো একটা বিষয় হচ্ছে, আপনার পেজ যদি প্রোফাইল হাসাম ইস্যু অথবা আরো অন্যান্য যে ইস্যুগুলো রয়েছে, আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি, এই যে এখানে থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এক ভাইয়ের পেজে কিন্তু সামান্য একটা মিস্টেকের কারণে, এটা হচ্ছে ফেসবুক নতুন রুলস নিয়ে এসেছে, এই যে এটা প্রমোটিং বলতেছে তারা, অর্থাৎ একদমই সহজ একটা টাইটেল, এক বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এটা হচ্ছে ফেসবুক একদমই নিচ্ছে না, মানে ইসলামিক কোনো কিছু ফেসবুক কেননা জানি না, তারা কিন্তু গ্রহণ খুবই কম করে।
এই একটা সমস্যার কারণে এখানে হয়েছে, এই বিষয়টার কারণে কিন্তু প্রায় 9টা ইস্যু, আমি যদিও ভিডিওতে 4-5টা এগুলো মেন গুলোর কথা বলেছি, প্রায় থাম্বনেলের মধ্যে দেখতে পাচ্ছেন 9টা ইস্যু কিন্তু একটা মিস্টেকের কারণে দিয়ে দিয়েছে, যেটা কিন্তু সেও জানে না, একদমই কিন্তু নতুন রুলস। তো আপনারা কিন্তু অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন, মানে এখানে আপনার ভুল করা যাবে না। আমি এর আগে কিন্তু দেখিনি একটা ভুলের কারণে এতগুলো ইস্যু দেয়, বিশ্বাস করেন এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা। তো আপনি যদি কোনো জায়গায় মিস্টেক করেন, কপিরাইট অথবা যে নিয়ম কানুন গুলো রয়েছে, গাইডলাইন, এগুলো যদি একটা অন্য করেন, এখন বর্তমানে আপনাকে কিন্তু বিভিন্ন ইস্যু দিয়ে দিবে, আপনার পেজটা কিন্তু যে কোনো সময় রিমুভ হয়ে যেতে পারে, এবং সেই পেজটার মানে আসতেও পারে না আসতে পারে, আমি এখানে বলে দিয়েছি, মানে গ্যারান্টি নেই। আনতেও পারি, আবার চলে যেতেও পারে যদি এর মধ্যে কোনো ইস্যু দিয়ে দেয়। কারণ এখন এই যে ইস্যুগুলো কি হচ্ছে না, আপনার সহজে রিমুভ হচ্ছে না। এখন ফেসবুক কি করতেছে সেটা বলা যাচ্ছে না, তারা মানে আপডেটের পর আপডেট নিয়ে আসতেছে, কাজের কোনো আপডেট নেই। যে মনিটাইজ বন্ধ করেছে, এটা কবে তারা বন্ধ করেছে, যারা চলে গিয়েছে, অনেকের কিন্তু 5-6 মাস হয়ে গিয়েছে, এখনো মনিটাইজেশন পাচ্ছে না। মিলিয়ন মিলিয়ন বা লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, অলরেডি ইনকাম ছিল, কিন্তু তারা আহ, এটা আপডেট কিন্তু দিচ্ছে না, বা ঠিক করার কোনো এখানে তারা নিউজ নেই। তারা হচ্ছে একটা সমস্যা দিলে সেটা অনেকদিন পর্যন্ত রেখে দিচ্ছে। তো সে কারণে আপনাদের পেজ যাতে ইস্যু না আসে এভাবে কাজ করুন। আর যাদের হচ্ছে ইস্যু রয়েছে বা মনিটাইজ রেস্ট্রিক্টেড ছাড়া অন্যান্য ইস্যুগুলো, তো আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, সেগুলো দেখে আপনারা সে অনুযায়ী কাজ করুন। কিন্তু সাথে সাথে আসবে না, অথবা যে এখানে টাইমটা বলেছি তো, সেই টাইমে কিন্তু আসবে না। কিন্তু আপনার এটা অবশ্যই চেষ্টা করে যেতে হবে। অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনটা যখন অ্যাভেলেবেল হবে, তখন হচ্ছে ইস্যুগুলো যাবে। এখন কিন্তু কোনো ধরনের ইস্যু সলভ করা যাচ্ছে না। তো এটা হচ্ছে মূল বিষয়, যাদের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে তাদের জন্য বিকল্পটা বলে দিয়েছি। আর হচ্ছে ইস্যুর ক্ষেত্রেও এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি, কেন পেজটা চলে যাবে বলেছি। আর আপনাদেরকে টাইটেলে ভিডিওতে বলা শব্দ তো অবশ্যই কি থাকতে হবে, বেশিরভাগ হচ্ছে যারা ইসলামিক ভিডিও করেন, যারা হচ্ছে ইসলামিক পোস্ট করেন, খুবই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ইসলামিক কোনো জিনিস কিন্তু ফেসবুক মানে একেবারেই নিচ্ছে না, এটা প্রমোটিং বলে আপনাকে সহজ একটা জিনিসের মধ্যে মানে ধরাই দিছে। তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিও থেকে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।